এক লোক তার স্ত্রী গায়ে হাত তুলল। তাতে স্ত্রী রাগ করে বলল, আমি অভিযোগ করতে যাচ্ছি। তখন স্বামী বলল, তোমাকে বাইরে যাওয়ার অনুমতি কে দিবে? স্ত্রী বলল, তুমি কি মনে করছো তুমি আমাকে বাধা দিতে পারবে? স্বামী বলল, তুমি যা ইচ্ছা তাই করো, দেখি তোমার দৌড় কতটুকু। স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়ল। তাই লোকটি চিন্তাই করলো, হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তাই লোকটি বাসার বাইরে গিয়ে ভালোভাবে দেখতে লাগলো। না, তেমন কিছু বুঝতে পারছে না। একটু পর ঘরে এসে দেখলো স্ত্রী অজু করে বাথরুম থেকে বাইর হয়েছে। লোকটির উদ্দেশ্য করে বলল, আমি তার কাছেই অভিযোগ করব যিনি আমাকে তোমার অধীনস্থ বানিয়েছে, যেখানে তোমার দেওয়াল নেই কোনো দরজা যে তুমি আমাকে বাধা দিবে। তার দরজা তো কখনোই বন্ধ হয় না। লোকটি আর কিছু বলল না, টেনশনে পড়ে গেল। স্ত্রী নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজের মধ্যে সেজদা লম্বা করে দিল। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেজদা তো শেষ হয় না। অনেকক্ষণ পর নামাজ শেষ হলো। নামাজ শেষ করে যখন স্ত্রী দুই হাত তুলল, তখন লোকটি তার হাত ধরে ফেলল আর বলল, সেজদায় আমার জন্য যে পরিমাণ বদদোয়া করছো তাতে কি যথেষ্ট হয়নি? আল্লাহর শপথ করে বলছি, এই একটু রাগারাগি আমি ইচ্ছা করে করিনি, তুমি আর বদদোয়া করো না প্লিজ। তখন স্ত্রী বলল, এই জন্যই আমি তোমার জন্য বদদোয়া করিনি, আমি বদদোয়া করেছি শয়তানের জন্য। আমি কি এতটাই বলদ যে আমি আমার স্বামীর জন্য বদদোয়া করব, যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি? কথাটি শুনে লোকটির চোখে পানি চলে আসলো আর হাতে চুমু খেয়ে বলল, আমি তোমাকে ওয়াদা করতেছি, তোমাকে আর কখনোই আমি দুঃখ কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এমন দিনদার জীবনসঙ্গী দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।